আসসালামু আলাইকুম। ইসলামিক বাংলাদেশ আরবিতে সবাইকে স্বাগতম। নবীজির বংশ পরিচিতি, জন্ম, শৈশব নিয়ে আমরা আজকে আলোচনা করব। নবীজির বংশ পরিচিতি। নবীজি এমন একটি বংশে জন্মগ্রহণ করেছেন যেটা পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত ও মর্যাদাশীল। এটি এমন এক বাস্তব সত্য যে মক্কার সকল কাফির এবং তার চরম শত্রু তা অস্বীকার করতে পারেনি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে রোম সম্রাটের সামনে এ সত্য গোপন করতে পারেননি, বরং সত্যটাই স্বীকার করতে হয়েছিল তাকে। অথচ তখন তিনি মনে মনে চাচ্ছিলেন, যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে নবীজির উপর কোনো না কোনো দোষ চাপাবেন। নবীজির বংশধারা। পৃথিবীর দিক থেকে নবীজির বংশ পরিক্রমা। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব ইবনু হাসিব ইবনু আব্দি মানাফ ইবনু কুসাই ইবনু কিলাব ইবনু মুররা ইবনু কাব ইবনু লুয়াইব ইবনু গালিব ইবনু ফিহর ইবনু মালিক ইবনু নাজার ইবনু কিনানা ইবনু হুজামা ইবনু মুদারিকা ইবনু ইলাস ইবনু নিজার ইবনু মুহাম্মদ ইবনু আদনান। এ পর্যন্ত নবীজির বংশধারা সর্বসম্মতভাবে স্বীকৃত ও প্রমাণিত। এরপর থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত তার বংশধারা নিয়ে মত পার্থক্য রয়েছে, তাই সেটুকু আর উল্লেখ করলাম না। মায়ের দিক থেকে নবীজির বংশ পরিক্রমা। মুহাম্মদ ইবনু আমিনা বিনতু ওয়াহাব ইবনু আব্দি মানাফ ইবনু জুহারা ইবনু কিলাব। উপরে নবীজির জন্মপূর্ব বরকতের সুবাস। প্রভাত হওয়ার আগে সুবহে সাদিকের আলো এবং রক্তিম পূবাকাশে যেমন পৃথিবীকে আলোকোজ্জ্বল সূর্যোদয়ের জানান দেয়, তেমনি নবুয়তি সূর্যের উদয় মুহূর্ত যখন একেবারে নিকটে, তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন সব ঘটনা ঘটতে লাগলো যা নবীজির শুভ জন্মের আগমনী সংবাদ দিচ্ছিল। মুহাদ্দিস ও ইতিহাসবিদদের পরিভাষায় সেগুলোকে ইরশাদ ও অপেক্ষমান নিদর্শন বলা হয়। নবীজি এর সম্মানিত মা আমিনা থেকে বর্ণিত, নবীজি যখন তার মাতৃগর্ভে, তখন আমিনাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হয়, তোমার গর্ভে যে শিশু রয়েছে সে উম্মার নেতা হবে। শিশুটি যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি এ দোয়া করবে, আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করেছি এবং তার নাম রাখবে মুহাম্মদ। আমিনা আরো বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসেন তখন আমি একবার এমন একটি আলো দেখতে পাই যে আলোতে শামের বসরা শহরের বড় বড় পোশাক আমার দৃষ্টিগোচর হচ্ছিল। তিনি আরো বলেন, আমি এমন কোনো মহিলাকে দেখিনি যারা গর্ভবতী হয়ে আমার মতো এত হালকা ও সহজ বোধ করেছেন। কেননা গর্ভে সন্তান থাকলে মহিলাদের বমি বমি ভাব, অসুস্থতা, অলসতা ইত্যাদি বিষয় পরিলক্ষিত হয়, আমার ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি। এছাড়া এমন আরো অসংখ্য ঘটনা নবীজির জন্মের আগে প্রকাশ পেয়েছে। নবীজির জন্ম। এ বিষয় সবাই একমত যে নবীজি সে বছরের রবিউল আউয়ালে জন্মান, যে বছর আসহাবে ফিল বা আব্রাহার হস্তি বাহিনী পবিত্র কাবায় হামলা করতে এসেছিল। তবে আল্লাহ তাআলা কতিপয় ক্ষুদ্র আবাবিলের মাধ্যমে পাথর কণা নিক্ষেপ করে তাদের পরাস্ত করেছিলেন। কুরআনে এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। মূলত ঘটনা নবীজির জন্ম পূর্ব বরকতের সূচনা হিসেবে প্রকাশ পেয়েছিল। নবীজি যে ঘরে জন্মান, পৃথিবীর সময়ে সে ঘর হাজ্জাজ ইবনু ইউসুফের ভাই মুহাম্মদ ইবনু ইউসুফের অধিকারে এসেছিল। কোন ইতিহাসবিদ লিখেছেন, সহস্র বাহিনীর
ঘটনা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল ঘটেছিল। এর মাধ্যমে জানা গেছে যে ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর নবীজির জন্ম হয়। ইবনু আসকির রাহমাতুল্লাহ পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে লেখেন, আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মধ্যখানে 1200 বছরের ব্যবধান ছিল। নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যখানে ছিল 1142 বছরের ব্যবধান। ইব্রাহিম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত 565 বছরে, মুসা থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত 569 বছর, দাউদ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1365 বছর এবং ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ পর্যন্ত 600 বছরের ব্যবধান ছিল। এই হিসেবে আদম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 5032 বছরের ব্যবধান ছিল। তাছাড়া প্রসিদ্ধ মত অনুযায়ী আদম আলাইহিস সালামের বয়স হয়েছিল 960 বছর। তাই আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের প্রায় 6000 বছর পর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে নবীজির জন্ম হয়। মোট কথা, আসহাবে ফিল কাবায় আক্রমণের বছরের 12ই রবিউল আউয়াল সোমবার পৃথিবীর ইতিহাসে অনন্য একদিন ছিল, যে দিন পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্য, দিন ও রাতের পরিবর্তনের মূল লক্ষ্য, আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের গৌরব, নূহ আলাইহিস সালাম এর কিশোরী রক্ষার মূল রহস্য, ইব্রাহিম খলিলুল্লাহর দুআ, মুসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আমাদের নবীজি এ দরায় শুভগমন করেন। তখন একদিকে পৃথিবীতে নববী সূর্যের আলোক রশ্মি কিরণ ছড়ায়, অন্যদিকে পারস্য সাম্রাজ্যের কিসরার শাহী প্রাসাদে ভূকম্পন সৃষ্টি হয়। এর ফলে কিসরার শাহী প্রাসাদের 14টি চূড়া ভূপাতিত হয়। পারস্যের সাওয়া উপসাগর আচমকা শুকিয়ে যায়। এছাড়া পারস্যের সে অগ্নিকাণ্ড যা 1000 বছর ধরে এক মুহূর্তের জন্য নেবেনি, তাও নিজ থেকেই নিভে যায়। বস্তুত এসব ঘটনা ছিল অগ্নি পূজা এবং সর্বপ্রকার অজ্ঞতা ও ভ্রান্তির পরিসমাপ্তির সূচনা। 1000 বছরের ঐতিহ্যবাহী রোম ও পারস্য সাম্রাজ্য পতনের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত আছে, নবীজির জন্মের সময় তার সম্মানিত মায়ের উদর থেকে এমন একটি নূর প্রকাশিত হয়েছিল যার আলোয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যায়। এছাড়া কোনো বর্ণনায় রয়েছে, নবীজি তার জন্মের সময় 2 হাতের উপর ভর দেওয়া ছিলেন। এরপর হাতে এক মুঠো মাটি নিয়ে আকাশের দিকে তাকান। আমরা গর্বিত, আমরা বিশ্বনবীর একজন উম্মত। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর।